পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে। সেই আবহে ফের দেশবাসীকে সাশ্রয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শুধু ওয়ার্ক ফ্রম হোম নয়, স্কুলগুলোকেও অনলাইন ক্লাস চালুর কথা ভাবতে বললেন তিনি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে, আর সেই আবহেই ফের দেশবাসীকে সাশ্রয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শুধু ওয়ার্ক ফ্রম হোম নয়, স্কুলগুলোকেও অনলাইন ক্লাস চালু করার কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী। কোভিড পর্বে যে ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থা গোটা দেশে চালু হয়েছিল, সেই মডেলের কথাই তুলে ধরলেন তিনি। সোমবার গুজরাটের ভাদোদরার সর্দারধাম হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়া যা চলছে তা আগে কেউ কখনো দেখেনি। তবে কোভিডের অতিমারির সময়ে দেশ যেমন একসঙ্গে মোকাবিলা করেছিল, তেমনি এই পরিস্থিতিও কাটিয়ে ওঠা সম্ভব। তাই দেশের সম্পদের ওপরে চাপ কমাতে নাগরিকদের এগিয়ে আসার আবেদন জানালেন প্রধানমন্ত্রী। কিছু স্কুলকে প্রাথমিকভাবে অনলাইন ক্লাস শুরু করার ব্যবস্থার কথাও ভাবতে বলেছেন, কারণ তিনি মনে করছেন প্রযুক্তির ব্যবহার বাড়লে জ্বালানির ব্যবহার অনেকটাই কমানো সম্ভব হবে। আর স্কুল বা অফিস নয়, সরকারি বা বেসরকারির ক্ষেত্রেও ভার্চুয়াল বৈঠক এবং দূর থেকে কাজ করার সংস্কৃতির আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের ওপর, কারণ বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করতে হয় দেশকে। ভাদোদরায় সভা থেকে প্রধানমন্ত্রী বলছেন, দেশের সম্পদের ওপরে চাপ কমাতে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। দেশ থেকে বহু পণ্য আমদানি করতে ভারতকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে হয়। একই সঙ্গে আমদানিকৃত পণ্যের ওপরেও দাম বাড়ছে। বিশ্বজুড়ে ধাক্কা খাচ্ছে সরবরাহ ব্যবস্থা। যে কোনো ক্ষেত্রেই ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে। তারই উদাহরণ ভাদোদরার সভায় দেন প্রধানমন্ত্রী। এই অনলাইন ক্লাস শুরু করার কথা উঠতেই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। কোভিডের সময় দীর্ঘদিন অনলাইন ক্লাস চলায় পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে নতুন করে সেই ব্যবস্থার ইঙ্গিত কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।